حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। সাথে সাথে আমরা গোটা বিশ্বের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, যার সম্পর্কে ব্রিটিশ মিউজিয়ামের দ্বারদেশে লেখা হয়েছে অ্যাজ এ ফাদার, একজন পিতা হিসেবে, অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসেবে, অ্যাজ এ ফিলোসোফার, একজন দার্শনিক হিসেবে, অ্যাজ এ ল গিভার, একজন আইনদাতা হিসেবে, অ্যাজ এ সমৃদ্ধশালী সমাজ বিনির্মাতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ পরিচালক। আজকের এই মহতি প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বলিষ্ঠ কণ্ঠস্বর, প্রখ্যাত আলেমে দ্বীন, হাজারাতুল আল্লাম আদ-ডক্টর মুহাম্মদ ফয়জুল হক সিলেট। আজকের এই মহতি প্রোগ্রামে উপস্থিত মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, ফজলায়ে ইজাম, মাশায়েখে কেরাম, আমার সামনে উপবিষ্ট দ্বীনী ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ডক্টর হযরতুল আল্লামা হযরত মাওলানা ফয়জুল হক সাহেব, তিনি আমাদের মাঝে পৌঁছে গিয়েছেন। পাশে আমাদের মসজিদে তিনি অবস্থান করছেন। অল্প সময়ের ভেতরেই তিনি আমাদের মঞ্চে এসে কোরআনুল কারীম থেকে আমাদের সামান্য কয়েক মিনিট আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আল বাকারার 201 নম্বর আয়াত, এর থেকে আপনাদের সামনে কিছু কথা, সামান্য কথা আপনাদের সামনে পেশ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা প্রতি নামাজ আনতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করে থাকি, যেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সূরা আল বাকারা 201 নম্বরে কোট করেছেন। সবাই আমরা পড়ি, রাব্বানা, সবাই পড়ুন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন এক শ্রেণীর লোক রয়েছেন যারা আমি ওয়া ফিল আখিরাতি হাসানান, এবং পরকালেও আপনি আমাদেরকে মহা কল্যাণ দান করুন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করুন এবং পরকালে আপনি আমাদেরকে মহা কল্যাণ দান করুন। কার কাছে দোয়া করি? সবাই বলতে হবে, কার কাছে? আল্লাহর কাছে আমরা দোয়া করি। তার মানে হচ্ছে দুনিয়ার কল্যাণ হচ্ছে, দুনিয়ায় মানুষের সমস্যা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, মানুষের ফান্ডামেন্টাল রাইটস। মাইকে ডিস্টার্ব করছে কেন? সাউন্ড দাও ভালো। ফান্ডামেন্টাল রাইটস মানুষের 5টা। কয়টা? সবাই হাত উঁচু করে বলেন, কয়টা? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা।
বলেন এই 5টা সমস্যার সমাধান হয়ে গেল, আমরা দুনিয়ায় খুব সুখে শান্তিতে থাকবো নাকি? যদি আমাদের জান এবং মালের নিরাপত্তা যদি আমাদের না থাকে, তাহলে সুখ শান্তিতে আমরা দুনিয়ায় বসবাস করতে পারবো? আমাদের দেশে আমাদের জান মালের নিরাপত্তা আছে? আজকে আমাদের দেশে চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, জেনা ব্যভিচার বন্ধ হয়েছে, ধর্ষণ বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে, ছিনতাই বন্ধ হয়েছে, কোনো কিছুই বন্ধ হয় নাই। তাহলে আল্লাহর কাছে আমরা চাই, হে আল্লাহ, আমাদের ফান্ডামেন্টাল যে রাইটস গুলো রয়েছে এগুলো তুমি পূরণ করে দাও, সেই সাথে আমাদের জান এবং মালের নিরাপত্তা দাও। কার কাছে চাই? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুধু দুনিয়ার কল্যাণই চাই না, পরকালীন কল্যাণও আমরা আল্লাহর কাছে চাই। পরকালীন জিন্দেগিটা আসল জিন্দেগি আমাদের, পরকালীন জিন্দেগি হিসাবে আমাদের দুনিয়ার জিন্দেগি একটা সেকেন্ড নয়, একটা সেকেন্ড নয়। পরকালীন জিন্দেগি হিসাবে পরকালীন জিন্দেগি আমাদের শুরু হবে কখন থেকে? আমাদের দেহ পিঞ্জর থেকে হযরত আজরাইল যখন আমাদের প্রাণ পাখিটাকে কেড়ে নেবেন, সেইখান থেকে আমাদের পরকালীন জিন্দেগি শুরু হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগির শুরু আছে, এর শেষও আছে, কিন্তু পরকালীন জিন্দেগির শুরু আছে কিন্তু এর কোনো শেষ নাই। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, গোটা পৃথিবীকে যদি সরিষা দানা দিয়ে যদি ভরে দেওয়া হয়, সপ্ত আসমানের উপরে যদি একটা পাখি থাকে, ওই পাখিকে যদি দায়িত্ব দেওয়া হয় প্রতি 10,000 কোটি বছর অন্তর একটা সরিষা দানা নিয়ে সপ্ত আসমানের উপরে রেখে আসতে হবে, এই দায়িত্ব যদি একটা পাখিকে দেওয়া হয়, ওই পাখি যদি প্রতি 10,000 কোটি বছর অন্তর একটা সরিষা দানা নিয়ে সপ্ত আসমানের উপরে রেখে আসেন, সপ্ত আসমানের উপরে 10,000 কোটি বছর অন্তর একটা সরিষা দানা নিয়ে রেখে আসতে আসতে গোটা পৃথিবী ভরা সমস্ত সরিষা দানা খালি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু পরকালীন জিন্দেগির যে অনন্ত সময়, সেই সময়ে কখনো শেষ হবে না। জোরে আল্লাহু আকবার। এই পরকালীন জিন্দেগির পাথেও আমাদের দুনিয়া থেকে জোগাড় করে যেতে হবে, ঠিক কিনা বলেন? গত পরশু রাত্রে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আল হজ্জের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের প্রেক্ষাপটে আপনাদের সামনে কিছু কথা বলেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি ঈমানদারদেরকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, কাদেরকে? সবাই জবাব দিতে পারলেন না। কাদেরকে? আরো জোরে বলতে হবে, কাদেরকে? কি ক্ষমতা? রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তাহলে তারা 4 দফা কাজ করবে। কয় দফা? সবাই হাত উঁচু করে বলতে হবে, কয় দফা? 4 দফা কাজ করবে। প্রথম নম্বরে হচ্ছে ওয়াল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তারা ঈমানদারেরা রাষ্ট্রীয় ক্ষমতায় এলে পরে তারা সর্বপ্রথম যে কাজ করবে সেটা হচ্ছে সেই সমাজে এবং রাষ্ট্রের ভেতরে তারা সালাত কায়েম করবে। 1 নম্বর কাজ কি? সবাই বলেন 1 নম্বরের কাজ কি? বিগত 54 বছরে আমাদের বাংলাদেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, তারা আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করেছে? বলেন, করেছে? তারা কি করেছে? তারা মূর্তি কায়েম করেছে আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকাকে একসময় বলা হতো সিটি অফ মস্ক। সর্বশেষ যে হিসাব আমাদের কাছে এসেছে, এই ঢাকার শহরের, রাজধানী শহরের আমাদের ঢাকাকে অপবিত্র করেছে 10,000 মূর্তি দিয়ে। কয় হাজার মূর্তি বললাম? 10,000 মূর্তি। 10,000 মূর্তি তৈরি করতে 10,000 টাকা খরচ। 10 লাখ, 10 কোটি
হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে ইমানদার সরকার যদি হয়, ইমানদারেরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায়, তাহলে তারা এক নম্বরে কাজ করবে, সালাত কায়েম করবেন। আর বেঈমান সরকার যদি আসে, তারা মূর্তি কায়েম করবে। মুসলমানদের টাকা দিয়ে মূর্তি তৈরি করা জায়েজ আছে বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, লিমা বুইসতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি জন্য পৃথিবীর বুকে প্রেরিত হয়েছেন? রাসূল বলেছিলেন, বুইসতু লিকাসরিল আসনাম, পৃথিবীর যত মূর্তি আছে মূর্তিগুলো ধ্বংস করবার জন্য আমি পৃথিবীর বুকে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাই বলে এখান থেকে আবার যারা আমাদের বিরোধিতা করে, তারা এখান থেকে আবার কিছু পেয়ে যাবে। শোনেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য যে সমস্ত ধর্মাবলম্বী আছে, তারা তাদের টাকা দিয়ে তাদের মন্দিরে, তাদের গির্জায়, তাদের প্যাগোডায়, তাদের গুরুদ্বারায় কোটি কোটি মূর্তি তৈরি করুক, এটা মুসলমানদের কিচ্ছুই যায় আসে না, ঠিক কি বলেন? কিন্তু মুসলমানদের টাকা দিয়ে, মুসলমানদের ট্যাক্সের টাকা দিয়ে, কলিজা ঘামানো, রক্ত ঘামানোর টাকা দিয়ে, কলিজা রক্ত পানি করা টাকা দিয়ে, বাংলাদেশে মুসলমানদের টাকা দিয়ে কোন মূর্তি তৈরি হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন? 2 নম্বরের কাজ, 1 নম্বরের কাজ হচ্ছে সালাত কায়েম করা। 1 নম্বর কাজ কি বললাম? সবাই আঙ্গুল উঁচু করে বলতে হবে, 1 নম্বর কাজ কি? সালাত কায়েম করা। আমাদের বাংলাদেশের পার্লামেন্ট থেকে সালাতের আইন জারি হয়ে যাক, বিধান জারি হয়ে যাক, বাংলাদেশের 91 থেকে 91.6% মুসলমানেরা নামাজি হয়ে যাক, এটা কি আমরা চাই? কারা কারা চাই? আল্লাহকে হাত উঁচু করে দেখাও ভাই। আল্লাহ, তুমি আমাদের হাতগুলো কবুল করো। 2 নম্বরের যে কাজ, 2 দফা যেটা বাস্তবায়ন করবেন, ইসলামী গভর্নমেন্ট। কোন গভর্নমেন্ট? সবাই বলতে হবে কোন গভর্নমেন্ট? ইসলামী গভর্নমেন্ট। ইসলামী গভর্নমেন্টের 2 নম্বরের কাজ হচ্ছে যাকাত আদায় করবে। কি আদায় করবে বলেন? সবাই বলতে হবে কি আদায় করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রেসিডেন্ট হলেন। আল্লাহ রাসূল কি? সবাই বলতে পারে আল্লাহ রাসূল কি? 15 বর্গ মাইল এলাকার তিনি প্রেসিডেন্ট হলেন। এই প্রেসিডেন্টগিরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চেয়েছিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন মদিনাল মুনাওয়ারাতে যাবেন, রাসূল নিজের উটের উপরে আরোহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফতে রাসূলকে বললেন, হে রাসূল, আপনি আমার কাছে একটা দোয়া করুন। সবাই পড়ুন আমার সাথে, ওয়াকুর রাব্বি। সবাই পড়ুন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফতে রাসূলকে বললেন, হে আমার রাসূল, আপনি আমার কাছে দোয়া করুন। কি করুন? সবাই বলেন কি করুন? তাহলে এই দোয়াটা রাসূলের করা নফল, সুন্নাত, ওয়াজিব, ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার কাছে দোয়া করুন। রব্বানা, হে আমার প্রভু, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন। রব্বুল আলামিন, যেখানে আপনি আমাকে নিয়ে যাচ্ছেন হিজরত করেন, যেখানে আপনি আমাকে নিয়ে যাচ্ছেন সত্য সহকারে নিয়ে যান। ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, যেখান থেকে আপনি আমাকে বের করছেন সেখান থেকে সত্য সহকারে বের করান। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, হে আল্লাহ, আপনি আমাকে সুলতানে নাসির দান করুন। সবাই বলে আল্লাহু আকবার। আমাকে কি দান করুন? সুলতানে নাসির। একটু সার ব্যবস্থা হয় কিনা দেখেন। কিসের ব্যাপার? আল্লাহর কাছে কি দোয়া করলেন? সুলতানে। সবাই বলেন সুলতানে নাসির। সবাই বলেন কি? আরো জোরে বলতে হবে কি? এখানে বড় বড় আলেম রয়েছেন, মুফাসসিরে কোরআন রয়েছেন,
এই পৃথিবীতে যতগুলো তাফসীর লেখা হয়েছে প্রত্যেকটা তাফসীরের মুফাসসির সুলতানে নাসিরের অর্থ করেছেন, সুলতানে নাসির মানে হচ্ছে প্রবল পরাক্রমশালী রাষ্ট্রীয় ক্ষমতা। কি বললাম বলেন? সুলতানে নাসিরের অর্থ কি? প্রবল পরাক্রমশালী। সবাই বলতে হবে প্রবল পরাক্রমশালী রাষ্ট্রীয় ক্ষমতা। হে আল্লাহ, আপনি আমাকে দান করুন। এই দোয়া করতে বলছেন কে? কাকে বলছেন? সবাই বলেন কাকে? রাসূলকে বলছেন। তাহলে এই দোয়া রাসূলের করা আল্লাহর কাছে কি ফরজ। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে প্রবল পরাক্রমশালী রাষ্ট্রীয় ক্ষমতা দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপরে উটের উপরে আরোহণ করলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে 451 কিলোমিটার। কত কিলোমিটার? সবাই বলতে হবে কত কিলোমিটার? আরো জোরে বলতে হবে কত কিলোমিটার? 451 কিলোমিটার। আল্লাহর কাছে দোয়া করতে করতে গেলেন, হে আল্লাহ, আপনি আমাকে প্রবল পরাক্রমশালী রাষ্ট্রীয় ক্ষমতা দান করুন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাসূল আল্লাহর কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চাইলেন। এই রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহর কাছে রাসূলের যদি চাওয়া ফরজ হয়, উম্মতের জন্য আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চাওয়া মুসলমানদের জন্য কি? তাহলে ইসলামী রাজনীতি করা? সবাই জবাব দিতে পারলেন না। ইসলামী রাজনীতি করা মুসলমানদের জন্য কি? আল্লাহর কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চাওয়া কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে গেলেন। যে মসজিদে কুবা তৈরি করলেন মদিনার উপকণ্ঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফতে রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, 23 দিন পর হিজরত করার 23 দিন পর, কয়দিন পর বললাম? একটু স্যার ব্যবস্থা হলো না, গলা অবস্থা খারাপ। কয়দিন পর বললাম? 23 দিন পর। সবাই বলতে হবে কয়দিন পর? আরো জোরে বলতে হবে কয়দিন পর? 23 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, হে আমার হাবিব, আপনি আপনার উট কাসওয়াতে আরোহণ করুন। আপনার উট যেখানে গিয়ে থেমে যাবেন ওইখানে আপনাকে আর একটা মসজিদ তৈরি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে আরোহণ করেন। তার উটের উপরে আরোহণ করলেন। আল্লাহ রাসূলের উট চলতে চলতে একটি জায়গায়, যেখানে খেজুর শুকানো হতো, দুইটা ইতিম বাচ্চারা জায়গা ছিল, চিটিয়াল একটা ময়দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট কাসওয়া ওখানে এসে থামলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফতে বলে দিলেন, হে আমার রাসূল, এইখানে আপনাকে একটা মসজিদ তৈরি করতে হবে। সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী। সেই মসজিদের নাম কি? সবাই বলতে হবে সেই মসজিদের নাম কি? আরো জোরে বলতে হবে মসজিদের নাম কি? মসজিদে নববী তৈরি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 15 বর্গ মাইল এলাকার প্রেসিডেন্ট বানাই দিলেন। সুবহানাল্লাহ বলবেন। রাসূল হয়ে গেলেন কি? সবাই বলেন কি হয়ে গেলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রেসিডেন্ট হয়েছেন। রাষ্ট্র চালাবার জন্য একটা গণভবন লাগবে না? লাগবে না? সেই গণভবনের নাম কি? মসজিদে। সবাই বলেন সেই গণভবনের নাম কি? মসজিদে নববী। এই মসজিদে নববী হচ্ছে গণভবন, বঙ্গভবনের মতো। একটা পার্লামেন্ট লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? সেই পার্লামেন্টের নাম হচ্ছে মসজিদে নববী। 17 জন পার্লামেন্ট সদস্য। কতজন বললাম? হাত উঁচু করে বলতে হবে মুসলমানদেরকে, কতজন? 10 আর 7 কত? 17 জন পার্লামেন্ট সদস্য। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর প্রমুখ 17 জন সংসদ সদস্য নিয়ে গোটা বিশ্বের সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষদেরকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 জন পার্লামেন্ট সদস্য নিয়ে সংবিধান লাগবে কিনা? কোরআনুল কারীম সংবিধান নামক সংবিধান দিয়ে তিনি পার্লামেন্ট পরিচালনা করছেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই পার্লামেন্টের স্পিকার লাগবে না? লাগবে না? সবাই বলেন লাগবে না? লাগবে না?
এখনো আপনারা ঘরে ঘরে জ্বালবেন, এখনো ঘরে ঘরে জ্বালবেন। ঘরে ঘরে জ্বালানোর দিন আছে। আল কোরআনের আলো কোথায় জ্বালবো আমরা? সবাই হাত উঁচু করতে পারেন নাই। কোথায় জ্বালবো? সংসদে ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্লামেন্ট কায়েম করলেন। কোথায়? মসজিদে নববী। সদস্য কতজন? আর এই সংসদের স্পিকার লাগবে না? লাগবে না। স্পিকার হচ্ছেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্পিকার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পিকার। কোরআনুল কারীম দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। তিনি আইন জারি করে দিলেন। কোরআনুল কারীমের সূরা আল হজ্জের 41 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন, হে আমার রাসূল সালাত কায়েম করুন। দ্বিতীয় নম্বরে আপনি যাকাত আদায় করুন। দুই নম্বরে কি? সবাই বলেন কি করুন? যাকাত আদায় করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বললেন, মান তারাকা দায়নান আও দায়ান ফালাইয়া। কোন ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায়, ইয়াতীম সন্তান সন্ততি রেখে যদি মারা যায়, তাহলে বিধবা স্ত্রী তার ঋণের বোঝা এবং এতিম সন্তান সন্ততির ভরণ পোষণের ভার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিজের মাথায় আমি বহন করে নিয়ে নিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কি জন্য তিনি বলতে পেরেছিলেন? তিনি বাইতুল মাল কায়েম করলেন। কি মাল কায়েম করলেন? বাইতুল মাল হচ্ছে জনগণের সম্পদ। এখানে যাকাত ব্যবস্থা তিনি চালু করে দিলেন। যাকাত ব্যবস্থা যখন তিনি চালু করে দিলেন, গোটা রাষ্ট্রের ভেতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে এতিম করে রেখে দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাকাত ব্যবস্থা চালু হওয়ার কারণে ক্ষুধা নাই, দারিদ্রতা নাই, অনাহারী কোনো মানুষ পাওয়া যায় না, বস্ত্রহীন কোনো মানুষ পাওয়া যায় না, বাসস্থানহীন কোনো মানুষ নাই। গোটা রাষ্ট্রের ভেতরে চিকিৎসাবিহীন মারা যাওয়ার কারোর সুযোগ নাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। 11,14,125 বর্গ মাইল মানে জানেন? আমাদের বাংলাদেশের মতো এইরকম 20টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ব্যবস্থা চালু করলেন। আমরা ঘোষণা করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে আমাদের মাধ্যমে আমাদের টাকা পয়সা, আমাদের ধন দৌলত, আমাদের রক্ত, আমাদের জীবনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে আমাদের বাংলাদেশে কোরআনের রাজ যদি আমাদেরকে উপহার দেন, ইনশাআল্লাহ দেবেন। সবাই বলি ইনশাআল্লাহ। যদি দেন, তাহলে এদেশে 3 বছরের ভেতরে, কত বছর বললাম, যাকাত ব্যবস্থা যদি আমরা চালু করতে পারি, ইসলামী অর্থনীতিবিদ যারা আছেন তারা হিসাব করে বলেছেন, আমাদের বাংলাদেশে শুধুমাত্র ব্যাংকে, কি বললাম, সবাই বলতে হবে কিসে? ব্যাংকে, বিমায় এবং পোস্ট অফিসে যে টাকা আছে, এর থেকে যদি যাকাত আদায় করা হয়, তাহলে 1 লক্ষ কোটি টাকার উপরে যাকাত আদায় করা যাবে। বলি আলহামদুলিল্লাহ। মাত্র 3টা বছর যদি ইসলামী গভর্নমেন্ট সুযোগ পায়, বাংলাদেশে একটা মানুষ না খেয়ে থাকা মানুষ বাংলাদেশে তাবিজ করতে খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না।
বস্ত্রহীন কোন মানুষ পাওয়া যাবে না। আমাদের বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে আপনাদের যাদের পৃথিবী সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে জানেন, আপনারা ভূগোলের ছাত্র যারা ভূগোল পড়েছেন, আমাদের বাংলাদেশের মতো এত সুন্দর দেশ, এরকম সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা এরকম রাষ্ট্র পৃথিবীতে দ্বিতীয় আর খুঁজে পাওয়া যাবে না। বলি আলহামদুলিল্লাহ। শুধু আমাদের দেশে মাত্র দুইটা জিনিসের অভাব। কয়টা জিনিসের অভাব? আঙ্গুল উঁচু করে বলতে হবে কয়টা? এক নম্বরে হচ্ছে আল্লাহর আইন। এক নম্বর কার আইন? দুই নম্বরে হচ্ছে সৎ এবং যোগ্য লোকের শাসন। এই দুইটা না থাকবার কারণে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে আমরা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর কি সৎ লোকের, সবাই বলেন আল্লাহর আইন, আরো জোরে বলতে হবে আল্লাহর আইন আর সৎ লোকের শাসন। এই দুইটা যদি আমাদের দেশে হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা জেলা দিয়েছেন, যেই জেলাটার নাম হচ্ছে দিনাজপুর। কোন জেলা বললাম? দিনাজপুর জেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা কয়লার খনি দিয়েছেন। কিসের খনি? সবাই বলতে হবে কয়লার খনি। এই কয়লার খনি এশিয়া মহাদেশের ভেতরে সর্বোৎকৃষ্ট মানের কয়লা পাওয়া যায় দিনাজপুরে। এর নিচে রয়েছে ডায়মন্ডের খনি। ডায়মন্ড মানে কি? হীরক। বিলিয়ন ট্রিলিয়ন মূল্যের আল্লাহ রাব্বুল আলামিন ওখানে হীরক রেখে দিয়েছেন। আমাদের দেশের সীমান্তের একটা জেলা সিলেট, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য গ্যাস রেখে দিয়েছেন। কি রেখেছেন? গ্যাস। সেই গ্যাস কেন্দ্রের নাম কি? তিতাস। এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মাটির তলায় যে গ্যাস মজুদ রেখেছেন, ওখানকার একজন বিজ্ঞানীর সাথে আমাদের বেশ কয়েক বছর আগে কথা হয়েছিল। উনি বলেছিলেন এই গ্যাস যদি বাংলাদেশের প্রত্যেকটা বাড়িতে সাপ্লাই দেওয়া যায়, 100 বছরের ভেতরে বাংলাদেশে ভাত রান্না করবার জন্য, তরকারি রান্না করবার জন্য, চা জ্বালাবার জন্য বাংলাদেশে 100 বছরের ভেতরে এক টুকরা কাঠ পোড়ানো লাগবে না। বলি আলহামদুলিল্লাহ। দুই নম্বর গেল। 3 নম্বর, আপনারা যেখানে বসে আছেন এর দক্ষিণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জলভাগ, একটা পানির অংশ দিয়েছেন। সেইটার নাম কি জানেন না আপনারা? বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন অসংখ্য তেলের খনি, অসংখ্য সোনার খনি, অসংখ্য তেলের খনি ওখানে রয়েছে। আলহামদুলিল্লাহ বলুন না, আরো আসতে বলেন। আল্লাহ দেবেন কেন আমাদের? আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি এত আস্তে যদি আদায় হয়, হবে বলেন? জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। এই সোনার খনিকে আমরা পেতে চাই, এই রূপার খনি, এই তেলের খনিকে আমরা পেতে চাই, হীরকের খনিকে আমরা পেতে চাই। কারা কারা পেতে চান একটু আল্লাহকে হাত উঁচু করে দেখা। যদি আমরা পেতে চাই তাহলে 2টা কাজ করা লাগবে। কয়টা? হাত উঁচু করে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, সবাই পড়ুন আমার সাথে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন দেশের লোকেরা, কোন জনপদের লোকেরা যদি 2টা কাজ করেন, কয়টা কাজ? হাত উঁচু করে বলতে হবে কয়টা কাজ? প্রথম নম্বরে হচ্ছে তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণাঙ্গ ঈমান আনেন, ওয়াত্তাকাও এবং তাকওয়ার নীতি অবলম্বন করেন। প্রথম নম্বরে হচ্ছে ঈমান, 2 নম্বরে হচ্ছে তাকওয়া। 2 নম্বরে কি? তাকওয়া মানে হচ্ছে সুন্দর টুপি মাথায় দেয়া, দাড়ি রাখা, লম্বা জামা গায়ে দেওয়া, শুধুমাত্র তাসবিহ তাহলিল করা, এর নাম তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে নিয়ে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আমলা কামলা সবাই যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, কেউ যদি জনগণের ধন সম্পদ গুলো লুটপাট না করে, তাহলে বুঝতে হবে ওই সমাজে, ওই দেশে তাকওয়া আছে। আমাদের দেশে 54 বছরে কোনো লুটপাট হয় নাই।
খায় নাই মনে হয়। তাহলে যারা ক্ষমতায় ছিল তারা বড় তাকওয়াবান। কি তারা তাকওয়াবান নাকি? অনেকে বলে, এখনো পর্যন্ত অনেক শয়তান রূপী মানুষ আছে, তারা বলে হুজুররা দেশটা খাইল, বলে কিনা? এগুলো মানুষ না, এগুলো কি? জোরে চিল্লায় বলতে হবে কত পার্সেন্ট শয়তান? 100% শয়তান। বলেন হুজুররা কি ক্ষমতায় গিয়েছে? মাত্র 2 জন মন্ত্রী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ, আরেকজনকে মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতাল ফিরদাউস মাসওয়াহু। সবাই বলে আমিন। 2 জন মন্ত্রী কয়টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন? সবাই আঙ্গুল উঁচু করে বলতে হবে কয়টা? 2006 সালে এই 2 জন মন্ত্রী তাদের ক্ষমতার মেয়াদ যখন শেষ হলো, শেষ হওয়ার পরে বাংলাদেশে ফখরুদ্দিন, কি বললাম, মঈনুদ্দিন আর ইয়াজউদ্দিন মানে ইয়েসউদ্দিন, এই 3 উদ্দিন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিল। মন্ত্রী আমলা কামলা এমপি কোথায় পুরল তাদেরকে? সবাই বলেন কোথায় পুরল? প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে, প্রত্যেকটা এমপির দপ্তর থেকে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আবিষ্কার করতে পেরেছিল। ঠিক কি বলেন? 3টা মন্ত্রণালয় থেকে 1টা টাকার দুর্নীতি সিসিটিভি শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে 2টা মন্ত্রণালয় থেকে 1টা টাকার দুর্নীতি আবিষ্কার করতে পারে না, এবং কিয়ামত পর্যন্ত পারবে না এবং পারবে না ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত বাংলাদেশকে ইসলামিক দলের মাওলানা মতিউর রহমান নিজামী যে দল করতেন, বিশ্বনন্দিত মুয়াসসির, আমাদের কলিজার টুকরা, নয়নের মণি, যিনি জাপান থেকে শুরু করে নিয়ে কানাডা পর্যন্ত, অস্ট্রেলিয়া থেকে শুরু করে রাশিয়া পর্যন্ত, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তানারা যে পার্লামেন্টের সদস্য ছিলেন, সেই পার্লামেন্টে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দলের 55 জন এমপি বাংলাদেশকে উপহার দিয়েছিলেন। বলি আলহামদুলিল্লাহ। এই 55 জন এমপির একটা এমপির জীবনে 1টা টাকার দুর্নীতি করেছে, এর কোন ইতিহাস কেউ কোনদিন খুঁজে পাবে না ইনশাআল্লাহ। এর নাম হচ্ছে তাকওয়া। এর নাম কি? সবাই বলে এর নাম কি? তাকওয়া। এই তাকওয়াবান শাসক যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে না আসবে, মন্ত্রী এমপি না হবে, ততক্ষণ পর্যন্ত দেশে শান্তি আসবে না। সম্মানিত সুধী মণ্ডলী, একটু আপনাদেরকে হিসাব দেই। জানারা যে ফ্যাসিস্ট চলে গেলেন বিদায় হয়ে, প্রথমে শুনলাম যে 18 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তারপরে শুনলাম 28 লক্ষ কোটি টাকা। গত কয়েকদিন আগে পেপারে দেখলাম, ইনকিলাব পত্রিকায় এসেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি হিসাব দিয়েছেন, বাংলাদেশ থেকে তারা যে টাকাগুলো বিদেশে পাচার করেছে তার অঙ্ক হচ্ছে 85 লক্ষ কোটি টাকা। কত বললাম? যেই টাকা দিয়ে আমাদের বাংলাদেশে পদ্মা সেতুর মতো এরকম 274টা পদ্মা সেতু তৈরি করা যেত। বলি আলহামদুলিল্লাহ, তাই না? সবাই বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষমতায় গিয়ে, কোথায় গিয়ে? সবাই বলতে হবে কোথায় গিয়ে? আরো জোরে বলতে হবে কোথায় গিয়ে? ক্ষমতায় গিয়ে। কেউ যদি জনগণের সম্পদ আত্মসাৎ করে, দুটো গান হবে, এখন দুইটা গান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে প্রথম নম্বরে ইসলামিক গভর্নমেন্ট হলে পরে কি করবে? সবাই মনে ভুল হয়ে গেলে হবে কেন? 1 নম্বরে কি করবে? সবাই বলে 1 নম্বরে কি করবে? 2 নম্বর যাকাত আদায় করবে। এই সালাত এবং যাকাত আদায় করতে গেলে পরে সৎ এবং যোগ্য, চোর বাটপার, মিথ্যাবাদী, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, বাটপার, সন্ত্রাসী, চাঁদাবাজদেরকে ক্ষমতায় দেওয়া যাবে। সৎ এবং যোগ্য লোক ওখানে পাঠাতে হবে।
যদি আমরা পাঠাতে পারি তাহলে দেশ সোনার দেশ হয়ে যাবে। সম্মানিত সুধীমণ্ডলী, এই টাকা যদি আমাদের বাংলাদেশে থাকতো, 274টা পদ্মা সেতু করার টাকা যদি আমাদের বাংলাদেশে থাকতো, তাহলে বাংলাদেশে 1 ইঞ্চি জায়গা কাঁচা থাকতো না। ঠিক কিনা বলেন? আমাদেরকে নোয়াপাড়া থেকে যশোরে যেতে হলে পরে মোটরসাইকেল চালায় যখন যাই, তখন মনে হয় যেন না জানি কখন কোন গাড়ির তলায় পড়ে আমার জীবন লীলা সাঙ্গ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে এখন থেকে আমাদের কাজ হচ্ছে, আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি, প্রত্যেকটা মানুষের কাছে আমরা 1 বার নয়, 2 বার নয়, 5 বার নয়, যদি 10 বার আমাদের যাওয়া লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের রাজ কায়েম করবার জন্য প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে আমরা যাব। ঠিক কি বলেন? কারা কারা রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখায়। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করে নাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করলেন আমাদের সুপরিচিত ইসলামী আয়োজক জনাব হযরত মাওলানা ওলিউল্লাহ বরকতি সহ সুপার নোয়াপাড়া হিজবুল্লাহ দাখিল মাদ্রাসা। এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছে সঙ্গীত জগতের অন্যতম শিল্পী আম্মার আল সাকিবকে আমি তার ইসলামী সঙ্গীত নিয়ে আসবার জন্য আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পৃথিবীর বুকে মুসলিমরা নিপীড়িত। এই বাংলার জমিনেও দীর্ঘদিন ধরে মুসলিমরা নির্যাতিত হয়ে আসছে, কিন্তু আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলাম পন্থীদের বাংলাদেশ ইনশাআল্লাহ। সত্য প্রাচীরে ঘেরা এ পথে দুর্বার নির্ভীকে রহি নিয়েছে শপথ তারে বুকে লড়বে কুফরের সাথে। সত্য প্রাচীরে ঘেরা এ পথে দুর্বার নির্ভীকে রহি নিয়েছে শপথ তারে বুকে লড়বে কুফরের সাথে। হয়েছে সময় মুজাহিদ এবার পেরিয়ে পড়ে নিয়ে তলোয়ার, পেরিয়ে সাগর পেরিয়ে পাহাড়, ভেঙে দিয়ে বাধা কাটা তার, ভেঙে দিয়ে বাধা কাটা তার। ছন্ন ছাড়া দিশে হারা তারে উদাসীন মন, ফুল ফোটাতে মরুর বুকে যাক তবে তুচ্ছ জীবন। হয়েছে সময় মুজাহিদ এবার বেরিয়ে পড়ে নিয়ে তলোয়ার, পেরিয়ে সাগর পেরিয়ে পাহাড়, ভেঙে দিয়ে বাধা কাটা তার, ভেঙে দিয়ে বাধা কাটা তার। দেখো না এসেছে তামামা পেটেছে ফুরাতের দিয়ে, কাফেলা জেগেছে বিজয়ী নিশান উড়াবে বলে, তাই কাফের সাহাবেরা এসেছে ফিরে। তাবুগুলোতে তোমাতে ভাসে কত আহাজারি কান্না নিঃস্ব মায়ের, চাই না তো তার এই হাহাকার, তবে কিভাবে সে কি করে যে থাকে সে বসে। এই আর কোন সামাউমার উম্মার হাল ধরতে, তৈরি হাজার সামাউমার উম্মার হাল ধরতে।